আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন এসি লাগানোর মধ্যে কিছু নিয়ম কারণ আছে এবং কিছু আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মাথায় নিয়ে কাজ করতে হবে। এসিটা আপনার চান সুই জাপানি টেকনোলজির একটা প্রোডাক্ট। অনেক ব্র্যান্ডের এসি আছে, যে কোনো ব্র্যান্ডের এসি হোক আর যাই হোক না কেন, আপনার লাগানোর সময় আপনাকে মাথায় রাখতে হবে নতুন এসি ইনডোর আউটডোর। তো এখানে আপনি যদি লাগানোর সময় যদি এগুলো একটু ফলো না করেন তাহলে আপনার একটা সমস্যা হয়ে যেতে পারে। আপনার অনেক কষ্ট করে এসি লাগাবেন, এসি লাগানোর পরে যদি কাজ না হয়, একদিন দুদিন চললো, এরপরে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনার পুরাটা আপনার সারাটা দিন কাজ করলেন, টাইম সব কিছু নষ্ট, গ্যাস নষ্ট। যেমন এখন বর্তমানে এসিগুলি বেশিরভাগ এসি নর্মাল এসির মধ্যে আসে আপনার R4110A গ্যাস। গ্যাসের দামও বেশি, আর 22 নম্বর গ্যাস এখন প্রায় বিলুপ্তির পথে। তো যাই হোক, এখানে আপনাদের প্রথমে আপনারা সব সময় এসি যখন আপনার আনবক্সিং করবেন, প্যাকেট থেকে খুলবেন, তখন আপনাকে লাগানোর আগে চেক করতে হবে আপনার ইনডোরে আপনার প্রত্যেকটা কর্নাসারের মধ্যে, ইনডোরের মধ্যে কোম্পানির পক্ষ থেকে একটা মানে আপনার হাওয়া থাকে, প্রেসার থাকে। তো আপনার যদি এগুলা যদি আপনার ফলো না করেন তাহলে আপনি শেষ। আপনি পরে আবার লাগাবেন, লিক হয়ে যাবে, চলে যাবে, খুঁজে পাবেন না। তো যাই হোক, আউটডোরও সেম ক্যাটাগরি, সেম সিস্টেম। আউটডোরে আপনার গ্যাস ভর্তি থাকে, ফুল গ্যাস। ওরা কোম্পানির পক্ষ থেকে নতুন একদম গ্যাস থাকে, আপনাকে নতুন করে গ্যাস দেওয়া লাগে না। তো এই জন্য আপনার সবসময় চেক করবেন আগে, লাগানোর আগে খোলার সাথে সাথে প্যাকেট আপনার গ্যাস আছে কি না এটা একটু চেক করে নেবেন। অনেক সময় এটা নতুন এসির মধ্যে ইনডোর আউটডোরে লিক থাকে, কোম্পানি ফ্যাট করেছে ধাক্কা ধুক্কা থেকে, প্যাকেটের জার্নিং থেকে, বিভিন্ন ইয়ার কারণে লিক হয়ে যায়, ফেটে যায়। তো যদি আপনার গ্যাস আছে মনে করি লাগাই দিচ্ছেন, পর আবার এটা আবার খুলতে হয়, আবার কোম্পানির কাছে ফোন করতে, অনেক নিয়ম ঝামেলা থাকে। যেমন এখানে আমরা এখন এই এসিটা নতুন আনছি, একদম নতুন এসি, কিন্তু যখন এটার আপনার এই মুখটা খুললাম, এখানে তিনটের মধ্যে একটার মধ্যে কোনো হাওয়া নেই, মানে কোনো প্রেসারই নেই। তার অর্থ হলে এটা লিক, এটা মানে সমস্যা আছে, এটা লাগানো সে না লাগান ভালো। তো আমরা কি করছি, এটা চেক করি, যখন দেখলাম এটা নতুন খোলার সাথে সাথে কোনো হাওয়া নাই, প্রেসার নাই ইনডোরে, তখন আমরা এটারে চেক করলাম, তবু একটু চেক করলাম যে কোনো সমস্যা আছে কি না বা ছোটোখাটো বিষয় হলে এটা আমরা নিজেরা করে নেব। তো দেখতেছি যে এটারে প্রেসার দিই, কিন্তু প্রেসারটা চলে যায় অটোমেটিকলি। এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ, এখনও ইউজ করা হয় না। তো আমরা এটা রিটার্ন দিয়েছি, নতুন করে আরেকটা দিছে কোম্পানি। এই জন্য আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হইল, কাজ করবেন, কাজ কেউ শিখে আসে না, মার্কের থেকে ব্রেন খেলায় কাজ করবেন। তো আমরা একটা পুরান পজিশন জায়গার মধ্যে, আগের পুরান পাইপ শুধু ইনডোর আউটডোরটা লাগাইতেছি। তো এটা মাথায় রেখে কাজ করবেন সব সময়। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, এবং আপনারা সবসময় খেয়াল রাখতে হবে ওই আপনার কাজগুলি সুন্দর করার চেষ্টা করবেন। এক একজনের কাজ এক ধরনের। তা আমরা আমাদের যেহেতু পুরান পাইপ, সব কিছু পুরানই, শুধু ইনডোর আউটডোরটা নতুন। তো এই কারণে আমরা আমাদের মন মতো করে সুন্দর করে কাজটা করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা যে জায়গায় এসিগুলি লাগাইছি মোটামুটি সুন্দরভাবে ফিটিং হয়েছে, চলতেছে। তো আশা করি আপনারা এভাবে কাজ করবেন। মাথায় রাখবেন, নতুন কেনার সাথে সাথে, প্যাকেট খোলার সাথে সাথে আপনার প্রেসারগুলি ঠিকমতো আছে কিনা এটা চেক করতে হবে আপনাকে। দেখবেন কর্নার আপনার ফাইভের মাথার মধ্যে একটা প্লাস্টিকের নাট লাগানো থাকে ইনডোরের। তো এটা আপনার খুললে বা আপনি টেস্টার দিয়ে যদি একটু ফুস করেন, দেখবেন হাওয়া যাবে। যদি হাওয়া যায়, প্রেসার থাকে, মনে হবে যে এটা ঠিক আছে। আর যদি প্রেসার না থাকে, হাওয়া না থাকে, মনে হবে যে এটা কোথাও লিক আছে। তো এটা আপনার লাগায় লাভ নাই। তো আর আপনার আউটডোরও সেম একই অবস্থা, খুলিয়ে একটু চেক করে 7 মিটার লাগাবেন, প্রেসার বরাবর আছে কিনা, ঠিক আছে, বা একটু চেক করবেন হাওয়া আছে কিনা। একটু টেস্টার মারলে
আপনার গ্যাস যেখান দিয়ে রিচার্জ করে ওইখান দিয়ে দেখবেন হাওয়া বাইরে যাবে। তো আপনারা নিশ্চিত হতে পারবেন যে এসিগুলি বরাবর আছে। তো এসি অনেক নিয়ম কারণ আছে লাগানোর মধ্যে, অনেক কিছু হিসাব নিকাশ আছে। তো এক একজন এক একটা সিস্টেমে লাগায় এরই। তো যাই হোক, আমরা আমাদের মন মতো করে চেষ্টা করতেছি সুন্দরভাবে কাজ করার জন্য। তো সবাই ভালো থাকবেন এবং সবার উদ্দেশ্যে এটা মেসেজ দিলাম যে এই প্রবলেমগুলি আমরা সলভ করছি পাইছি, এই কারণে ভিডিওটা করার উদ্দেশ্য। নয়তলে ভিডিওটা করতাম না, কারণ এসি তো সবাই লাগায়, এখানে কী আছে আর। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।